Dear students, welcome to my channel English Ajkal. Here I am Prashanto Majhi. Today I am going to discuss a few additional questions, of course with answers, from the poem Autumn, written by John Clear of class 9, part 1. প্রিয় ছাত্ররা সকলকে আমার এই চ্যানেলে স্বাগত। আজ আমি তোমাদের ক্লাস 9-এর কবিতা আটাম, যে কবিতাটি লিখেছেন জন ক্লিয়ার, এই কবিতা থেকে কিছু অতিরিক্ত প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এ, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিচে দেওয়া অল্টারনেটিভস বা বিকল্প উত্তরগুলি থেকে সঠিক উত্তরটিতে দাগ দাও। 1. The casement is second. বড় জানালাটি কম্পিত হয়। অপশান এ, অল দ্য নাইট, সারা রাত ধরে। অপশান বি, অল দ্য ডে, সারাদিন ধরে। অপশান সি, অল দ্য মর্নিং, সারা সকাল। অপশান ডি, অল দ্য ইভিনিং, সারা সন্ধ্যা। তাহলে এখানে সঠিক উত্তরটি কী হবে দেখো, সঠিক উত্তরটি হবে দ্য ক্যাসমেন্ট ইজ সেকেন্ড, অপশান বি, অল দ্য ডে। কোয়েশ্চেন 2. দ্য পোয়েট লাইকস টু সি দ্য শেকিং। কবি দেখতে ভালোবাসেন দ্য শেকিং অর্থাৎ কম্পমান কি? অপশান এ, ফ্লাওয়ার্স, ফুলগুলিকে। অপশান বি, টুইগস, গাছের নরম কচি ডালগুলিকে। অপশান সি, বার্ডস, ফুলের কুঁড়িগুলিকে। অপশান ডি, ফ্রুটস, ফলগুলিকে। তাহলে সঠিক উত্তরটি দেখে নাও। দ্য পোয়েট লাইকস টু সি দ্য শেকিং, সঠিক উত্তরটি হবে অপশান বি, টুইগস। কোয়েশ্চেন 3. দ্য স্প্রিং লাইজ উইথ ফ্লাওয়ার্স ইন। বসন্ত বিশ্রাম নিচ্ছে ফুলেদের নিয়ে, ইন মানে মধ্যে, কিসের মধ্যে? অপশান এ, ফ্লাওয়ার্স ল্যাপ, ফুলের কোলে। অপশান বি, ট্রিজ ল্যাপ, গাছের কোলে। অপশান সি, মাদার্স ল্যাপ, মায়ের কোলে। অপশান ডি, সামার্স ল্যাপ, গ্রীষ্মের কোলে। তাহলে সঠিক উত্তরটি কী হবে দেখো, দ্য স্প্রিং লাইজ উইথ ফ্লাওয়ার্স ইন, অপশান ডি, সামার্স ল্যাপ। ঠিক আছে। 4. দ্য পিজিয়ন্স নেসেলড রাউন্ড দ্য। পায়রাগুলি নিরাপদে আশ্রয় নিয়েছিল রাউন্ড দ্য, চারপাশে। কিসের চারপাশে? অপশান এ, কোট, বাসা। অপশান বি, কেজ, খাঁচা। অপশান সি, ব্রাঞ্চেস, ডালপালা। অপশান ডি, মেডো অর্থাৎ ঘাস রাখা জমি বা তৃণভূমি। তাহলে এখানে সঠিক উত্তরটি কী হবে দেখো, দ্য পিজিয়ন্স নেসেল রাউন্ড দ্য, সঠিক উত্তরটি হবে অপশান এ, কোট। 5. দ্য রেভেন্স ফেদার ফলস অন দ্য। দাঁড়কাকের পালকটি পড়ল অন দ্য, উপরে, কিসের উপরে? অপশান এ, কটেজ, কুটিরের। অপশান বি, নেস্ট, বাসায়। অপশান সি, লেন, গলিপথে। অপশান ডি, স্টাবল লি অর্থাৎ ফসল কাটার পর ফসলের শেষাংশ পড়ে থাকা জমিতে। তাহলে এখানে সঠিক উত্তরটি কী হবে দেখো, দ্য রেভেন্স ফেদার ফলস অন দ্য, সঠিক উত্তরটি হবে অপশান ডি, স্টাবল লি। 6. দ্য কক ইজ ক্রোয়িং আপন দ্য। মোরগটি চিৎকার করছিল আপন দ্য, উপরে, কিসের উপরে? অপশান এ, ট্রি, গাছের। অপশান বি, লি, ঘাস রাখা জমি। অপশান সি, ডাংহিল, গোবরের স্তূপ। অপশান ডি, হিথ অর্থাৎ ঊষর জমিতে। এখানে সঠিক উত্তরটি কী হবে দেখো, দ্য কক ইজ ক্রোয়িং আপন দ্য, অপশান সি, ডাংহিল। 7. কোটেশন ডট ডট
till the shut of Eve, unquote. Here shut means, অর্থাৎ কবিতা যে লাইনটি রয়েছে দেখো, till the shut of Eve, এখানে shut মানে কি? অপশান এ শাউট, চিৎকার করা। অপশান বি ক্লোজ, শেষ। অপশান সি শাডার, অর্থাৎ কাঁপা। অপশান ডি স্টার্টিং, শুরু করা। তাহলে এখানে সঠিক উত্তরটি কী হবে? হেয়ার শাট মিনস অপশান বি ক্লোজ। কোটেশনের মধ্যে রয়েছে দেখো, দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ, ঠিক আছে। হেয়ার রিগ মিনস, এখানে রিগ বলতে কি বোঝানো হয়েছে? অপশান এ রিজিয়ন, অর্থাৎ অঞ্চল। অপশান বি এ প্রজেক্টেড পার্ট অফ এ বিল্ডিং, একটি বাড়ির অবিক্ষিপ্ত অংশ বা বর্ধিত অংশ। অপশান সি বিল্ডিং, অর্থাৎ বাড়ি। অপশান ডি ইয়ার্ড, অর্থাৎ আঙিনা বা উঠোন। তাহলে সঠিক উত্তরটি কী হবে দেখো, হেয়ার রিগ মিনস অপশান বি এ প্রজেক্টেড পার্ট অফ এ বিল্ডিং। 9 উইদিন কোটেশন উইথ ফ্লাওয়ার্স টু লাই। হেয়ার লাই মিনস, এখানে লাই বলতে কি বোঝানো হয়েছে? অপশান এ রেস্ট, বিশ্রাম নেওয়া। অপশান বি স্লিপ, ঘুমানো। অপশান সি টু টেল এ লাই, মিথ্যা কথা বলা। অপশান ডি লাইক, পছন্দ করা। তাহলে সঠিক উত্তরটি কী হবে দেখো, হেয়ার লাই মিনস অপশান এ রেস্ট। 10 দ্য পিগস ওয়েট ফর অল। হেয়ার অল মিনস, এখানে অল বলতে কি বোঝানো হয়েছে? অপশান এ ফেদার, পালক। অপশান বি লিভস, পাতাগুলি। অপশান সি স্মোক, ধোঁয়া। অপশান ডি অ্যাকর্নস, ওক ফল। তাহলে এখানে সঠিক উত্তরটি কী হবে দেখো, হেয়ার অল মিনস সঠিক উত্তরটি হবে অপশান ডি অ্যাকর্নস। বি রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস and give supporting statement for each of your answer. স্টেটমেন্টগুলি ট্রু হলে টি লিখবে, ফলস হলে এফ লিখবে এবং প্রত্যেকটি উত্তরের জন্য সাপোর্টিং স্টেটমেন্ট দেবে। 1 দ্য স্মোক ফ্রম দ্য কটেজ কয়েলস আপওয়ার্ডস থ্রু দ্য লিফি ট্রিজ। কুটির থেকে ধোঁয়া কুণ্ডলী পাখি উপরের দিকে উঠছিল থ্রু দ্য লিফি ট্রিজ, অর্থাৎ পাতাবহুল গাছগুলির মধ্য দিয়ে। তাহলে স্টেটমেন্টটি কী হবে? স্টেটমেন্টটি হবে ফলস, ঠিক আছে। কেন ফলস? আমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা এইভাবে দিতে পারো, দ্য কটেজ স্মোক কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রিজ, ঠিক আছে। অর্থাৎ নেকেড ট্রিজ মানে হচ্ছে নগ্ন বা লিপলেস ট্রিজগুলোর মধ্য দিয়ে ধোঁয়াটা উঠছিল। 2 দ্য উইন্ডো পেন ইজ কভার্ড উইথ মস। জানালার সার্সি কাঁচ শ্যাওলা আবৃত। এই স্টেটমেন্টটি অ্যাকচুয়ালি কী হবে? স্টেটমেন্টটি হবে ফলস। কেন? সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও, অ্যান্ড ফ্রম দ্য মসি এম ট্রি টেক্স। নেক্সট লাইনে দ্য ফেডেড লিভস অ্যাওয়ে। অর্থাৎ এখানে দেখো এই লাইনে মসি এম ট্রি, অর্থাৎ এম গাছটা ছিল মসি, অর্থাৎ শ্যাওলা আবৃত বা শ্যাওলায় ঢাকা, নট দ্য উইন্ডো পেন, ঠিক আছে। কোয়েশ্চেন 3 দ্য ফেদার অফ র্যাভেন ফলস ফ্রম ইটস উইং। দাঁড়কাকের পালকটি তার ডানা থেকে পড়ল। এই সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সটা কী হবে? এই সেন্টেন্সটা হবে ফলস, ঠিক আছে। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখে নাও, দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট, নেক্সট লাইনে ফলস অন দ্য স্টাবল লি। ফেদার অর্থাৎ পালকটি পড়েছিল ফ্রম র্যাভেন্স ব্রেস্ট, অর্থাৎ দাঁড়কাকের বুক থেকে, নট ফ্রম দ্য উইং, অর্থাৎ তার ডানা থেকে নয়। 4 দ্য লিভস অফ দ্য এম ট্রি আর ফ্রেশ। এম গাছের পাতাগুলি ছিল ফ্রেশ, অর্থাৎ সতেজ বা টাটকা। এই স্টেটমেন্টটি হবে অ্যাকচুয়ালি কি?
ফলস। কেন? দেখো সাপোর্টিং স্টেটমেন্টটি, অ্যান্ড ফ্রম দ্য মসি এম ট্রি টেক্স, নেক্সট লাইনে দ্য ফেডেড লিভস অ্যাওয়ে। এখানে দেখো ফেডেড লিভস, ফেডেড মানে হচ্ছে বিবর্ণ, ঠিক আছে? তাহলে কিন্তু পাতাগুলো এখানে ফেডেড, নট ফ্রেশ। কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে চারটি বাক তালিকাটি সম্পূর্ণ করতে হবে। তালিকাটির বাম দিকে আছে দেখো কজ অর্থাৎ কারণ, ডান দিকে আছে দেখো ইফেক্ট অর্থাৎ ফলাফল। প্রথমে দেখো 1 নম্বরে ইফেক্টটা দেওয়া আছে, দ্য কেসমেন্ট ইজ সেকেন্ড থ্রু আউট দ্য ডে। কবজা বিশিষ্ট দরজার মতো বড় জানালাটি সারাদিন ধরে দোলে বা কম্পিত হয়। এর কারণটি তোমাদেরকে লিখতে হবে। 2 নম্বর দেখো কজ দেওয়া আছে, দ্য উইন্ড স্টপস ব্লোয়িং ফর এ হোয়াইল, অর্থাৎ বাতাস কিছুক্ষণের জন্য বওয়া বন্ধ করে। এর ইফেক্টটা তোমাদেরকে লিখতে হবে। 3 নম্বর দেখো কজটা দেওয়া আছে, দ্য পিগস আর ভেরি ইগার টু ইট দ্য ফলিং অ্যাকর্নস। শূকরগুলি ফলিং অ্যাকর্নস অর্থাৎ পরন্ত ওক গাছের ফলগুলি খাবার জন্য ভীষণই আগ্রহী। এর ইফেক্টটা কী সেটা তোমাদেরকে বলতে হবে। 4 ইফেক্ট দেওয়া আছে দেখো, দ্য স্প্রিং লাইজ ইন দ্য সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স। বসন্ত তার সমস্ত ফুলগুলিকে নিয়ে গ্রীষ্মের কোলে যেন শুয়ে শুয়ে বিশ্রাম করছিল। এর কজ বা কারণটি তোমাদেরকে লিখতে হবে। এসো আমরা উত্তরগুলো দেখে নিই। প্রথমে দেখো 1 নম্বরে ইফেক্ট দেওয়া ছিল, দ্য কেসমেন্ট ইজ সেকেন্ড থ্রু আউট দ্য ডে, অর্থাৎ কেসমেন্টটি সারাদিন ধরে তুলছিল বা কম্পিত হয়েছিল। কজটা আমাদের লিখতে হতো, দেখো কজটা আমরা এরকম লিখতে পারি, দ্য ফিটফুল গাস্ট ব্লোজ, অর্থাৎ দমকা ঝোড়ো বাতাস বইছিল, তার ফলেই কেসমেন্টটি সারাদিন ধরে দুলছিল বা কম্পিত হচ্ছিল। 2 এখানে দেখো কজটা দেওয়া ছিল, দ্য উইন্ড স্টপস ব্লোয়িং ফর এ হোয়াইল, বাতাস কিছুক্ষণের জন্য বওয়া বন্ধ করেছিল বা বন্ধ করে। ইফেক্টটা আমাদেরকে লিখতে হতো। দেখো আমরা ইফেক্টটা এইভাবে লিখতে পারি, দ্য কটেজ স্মোক কার্লস আপওয়ার্ডস, অর্থাৎ কুটিরের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উপরের দিকে উঠেছিল বা উঠছিল। দেখো বাতাস কিছুক্ষণের জন্য বওয়া বন্ধ করার ফলেই কিন্তু কুটিরের ধোঁয়া উপরের দিকে পাক থেকে উঠছিল। 3 নম্বর দেখো কজটা দেওয়া ছিল, দ্য পিগস আর ভেরি ইগার টু ইট দ্য ফলিং অ্যাকর্নস, অর্থাৎ শূকরগুলি পরন্ত ওক গাছের ফলগুলি খাবার জন্য ভীষণই আগ্রহী ছিল। ইফেক্টটা আমাদেরকে লিখতে হতো। ইফেক্টটা দেখো এরকম হবে, দে স্ক্র্যাম্বল অ্যান্ড হারি, স্ক্র্যাম্বল অর্থাৎ তারা হুড়োহুড়ি করছিল, অ্যান্ড হারি এবং তাড়াতাড়ি করছিল, ঠিক আছে? অর্থাৎ এই ফলগুলো পরন্ত ফলগুলো কি আগে খাবে, সেই জন্য সকলেই কিন্তু তাড়াহুড়ো করে ওখানে পৌঁছানোর চেষ্টা করছিল। 4 নম্বরে দেখো ইফেক্ট দেওয়া ছিল, দ্য স্প্রিং লাইজ ইন দ্য সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স, বসন্ত তার সমস্ত ফুলগুলি নিয়ে গ্রীষ্মের কোলে শুয়ে শুয়ে যেন বিশ্রাম করছিল। এর কজটি আমাদেরকে লিখতে হতো। দেখো আমরা কজটা এরকম লিখতে পারি, দ্য সামার ইজ দ্য মোস্ট কমফোর্টেবল সিজন টু টেক এ রেস্ট ইন ইংল্যান্ড। অ্যাকচুয়ালি ইংল্যান্ডে বিশ্রাম নেবার জন্য সামার বা গ্রীষ্মকালটা হলো সবথেকে আরামদায়ক ঋতু, ঠিক আছে? ডি, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম দ্যাট মিন। কবিতা থেকে শব্দগুলি খুঁজে বের করো যাদের মানে এ, অ্যান এরিয়া অফ
ওপেন আনকাল্টিভেটেড ল্যান্ড, একটি খোলা অনাবাদি জমির এলাকা। কবিতা থেকে যে ওয়ার্ডটি এই মানেটির সঙ্গে ম্যাচ করবে সেটা হলো হিথ। হিথ মানেও তাই, অর্থাৎ একটি অনাবাদি জমি। ঠিক আছে। বি, মেক এ হেস্ট, অর্থাৎ তাড়াতাড়ি করা। আমরা টেক্সট থেকে যে ওয়ার্ডটি খুঁজে পাবো যার মানে মেক এ হেস্ট সেটা হচ্ছে হারি। ঠিক আছে, হারি মানেও তাড়াতাড়ি করা। সি, ওর্ন আউট, অর্থাৎ শুকনো বা বিবর্ণ। টেক্সট থেকে যে ওয়ার্ডটি এই ওয়ার্ডটির সাথে ম্যাচ করবে সেটা হচ্ছে ফেডেড। ঠিক আছে। ডি, হিপ অর পাইল, যার মানে হলো স্তূপ বা গাদা। ঠিক আছে। তো টেক্সট থেকে যে ওয়ার্ডটি আমরা এই ওয়ার্ডের সঙ্গে হবে সেটা হচ্ছে দেখো হিল। ঠিক আছে। হিল মানে এখানে বোঝানো হয়েছিল যে হিপ বা পাইল, স্তূপ বা গাদা। ই, বেয়ার অর আনক্ল্যাড, অর্থাৎ নগ্ন বা পোশাক পরিচ্ছদহীন। এখানে টেক্সট থেকে যে ওয়ার্ডটি আমরা এই ওয়ার্ডের সঙ্গে কাছাকাছি মানে আসবে সেটা হলো দেখো নেকেড। ঠিক আছে। নেকেড মানেও তাই বেয়ার বা আনক্ল্যাড। ই, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন শর্ট, নিচের প্রশ্নগুলির খুব সংক্ষেপে উত্তর দাও। কোশ্চেন 1, হোয়াট ডাজ দ্য ফিটফুল গাস্ট শেক? ফিটফুল গাস্ট অর্থাৎ দমকা বাতাস কোন জিনিসটাকে শেক বা কম্পিত করছে বা কাঁপিয়ে তুলছে? উত্তরে দেখো, দ্য ফিটফুল গাস্ট শেকস দ্য ক্যাসমেন্ট অল ডে দ্যাট দ্য পোয়েট লাভস ভেরি মাচ। দমকা হাওয়া সারাদিন ধরে বড় জানলাটাকে কম্পিত করে, যেটা কবি ভীষণই ভালোবাসেন। কোশ্চেন 2, হুজ ডান্স ডাজ দ্য পোয়েট লাভ টু সি? কবি কার নৃত্য দেখতে ভালোবাসেন? উত্তরে দেখো, দ্য পোয়েট লাভস টু সি দ্য শেকিং টুইগ ডান্সিং উইথ দ্য গাস্ট অফ উইন্ড। কবি দেখতে ভালোবাসেন কম্পমান গাছের নরম কচি ডালগুলো যেগুলো দমকা বাতাসে ড্যান্সিং অর্থাৎ নৃত্য করে বা দুলতে থাকে। কোশ্চেন 3, হোয়ার ডাজ দ্য কটেজ স্মোক কার্ল? কুটিরের ধোঁয়াগুলো কোথায় কুণ্ডুলি পাকিয়ে ওঠে? উত্তরটা দেখো, দ্য কটেজ স্মোক কার্লস আপওয়ার্ডস থ্রু দ্য বেয়ার ট্রিজ, অর্থাৎ কুটিরের ধোঁয়া নগ্ন বা পত্রহীন গাছগুলোর উপর দিয়ে কুণ্ডুলি পাকিয়ে ওঠে। কোশ্চেন 4, হোয়াট ওয়ার দ্য পিগস ডুইং? শূকরগুলি কী করছিল? উত্তরটা দেখো, দ্য পিগস ওয়ার গ্রান্টিং অ্যান্ড ওয়েটিং ফর দ্য ফলিং অ্যাকর্নস উইথ হেস্ট। শূকরগুলি ঘঁত ঘঁত আওয়াজ করছিল এবং পরন্ত ওক ফলগুলিকে দ্রুত পাবার জন্য অপেক্ষা করছিল। কোশ্চেন 5, হোয়ার ডু দ্য লিভস টুইল? পাতাগুলো কোথায় পাক খাচ্ছিল? উত্তরটা এরকম দেখো, দ্য ফেডেড লিভস অফ দ্য এম ট্রি টুইল বাই দ্য উইন্ডো পেন উইথ মেনি আদার লিভস স্ক্যাটারিং ডাউন দ্য লেন। এম গাছের বিবর্ণ পাতাগুলি পাক খাচ্ছিল জানালার সার্সি কাঁচের পাশ দিয়ে এবং আরও অন্যান্য অনেক পাতার সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে ছিল নিচের সরু গলিপথে। So students, thanks for watching. If you like this video, then give it a like, comment and subscribe my channel. Thank you.